হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার কল লিস্টকে হাইড রাখবেন। অর্থাৎ আপনার ফোনে দেখা যায় অনেক সময় অনেক ধরনের গুরুত্বপূর্ণ বা এমন কিছু ফোন আছে যে ফোনগুলো আপনার ফ্রেন্ড বা আপনার পরিবারের কারোর সামনে যাতে এই নাম্বারটা শো না করে বা এই নামটা না শো করে বা আদার্স কোনো কিছু শো করে তেমন কিছু দিয়ে দেখাতে পারবেন। এখন এগুলো আপনি কিভাবে করবেন, অথবা আপনি ছাড়া আপনার ফোনের কেউ একটা কল লিস্ট রিসিভ করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, কল লিস্ট দেখতে পারবে না, এগুলো কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এগুলো খুবই একটি সিক্রেট বিষয়, বাট আপনাদের সকলের জানা প্রয়োজন আছে, কারণ কোনো না কোনো সময় এটা বিপদের প্রয়োজন পড়ে, তো এটা দেখারও প্রয়োজন আছে। তো এটা করার জন্য জাস্ট একটি অ্যান্ড্রয়েডের অ্যাপস ডাউনলোড করবেন। তো আমার অ্যাপটি ডাউনলোড করা আছে, তার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে জাস্ট কীভাবে কাজ করবেন সেই বিষয়টি নিয়ে জাস্ট কিছুটা দেখিয়ে দিব। তো দেখুন, এই অ্যাপসটি আমি এখন ওপেন করলাম। ওপেন করলে জাস্ট কিছুটা সময় নেবে এখানে ওপেন হতে। ওপেন হওয়ার পর এখানে আপনি ইচ্ছা মতো আপনার কাজগুলো সাজিয়ে নিতে পারবেন। এখন দেখুন, প্রথমে যদি আপনি ইনকামিং কলগুলো জাস্ট কেউ রিসিভ করতে পারবে না, সেটা করার জন্য জাস্ট ইনকামিং কল লক আছে, এটাকে অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর এখানে সেটিংস ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখুন এটা কীভাবে লক করবেন সেই বিষয়টা চাইতেছে। এখান থেকে ওকে করবেন। ওকে করার পরে যে কুচগ্রামের যে অ্যাপসটি আছে এটাকে অন করে দিবেন, অ্যালো করে দিবেন। অ্যালো করে দেওয়ার পর জাস্ট আপনার কাজটা শেষ হয়ে গেল। এখন দেখুন এখানে প্যাটার্ন মোড আছে, 2 ডিজিট লক মোড আছে, 4 ডিজিট বাটন মোড আছে, কল বাটন মোড আছে। তো আপনি যদি চান যে কল বাটন মোডে দিতে পারেন। এখানে দেখুন কল বাটন মোড ওকে করুন। ওকে করার পরে আপনি কীভাবে কল নেবেন সেইভাবে ছাড়া কেউ রিসিভ করতে পারেন, এটা আপনি করতে পারেন। তো আমি এটা দেখাবো না, এটা সিম্পল বিষয়। আমি আরেকটিভাবে দেখাবো বাটন মোড। এখন দেখুন এখানে অনেকগুলো বাটন আছে, তো এইভাবে সিলেক্ট করা না অবস্থায় কেউ কাজ করতে পারবে না, এটাও করতে পারেন। তো আমি জাস্ট আপনাদের একটা ছোট্ট একটি ডিজিটাল লগ দেখিয়ে দিই যে আমি জাস্ট এই যে 8/7 যদি না প্রেস করি তাহলে কেউ কল লক করতে পারবে না। এখন নেক্সট করুন। নেক্সট করার পরে জাস্ট আপনার কাজটা শেষ। অ্যান্সারে টেস্ট করে যান। দেখুন এখন আমার একটা কল আসছে, কিন্তু আমি কোনোভাবে নাম্বার দেখতে পারবো না, কিছু দেখতে পারবো না। তবে যখন আমি 8/7 দিব তখন আমি নাম্বার দেখতে পারবো এবং সেটাকে কেটে যাবো অটোমেটিক্যালি। তাছাড়া আপনি পারবেন না, তত সময় আপনি এটা করবেন না, তত সময় কিন্তু এটা দেখতে পারবেন না। তো আমি আরেকটা বিষয় দেখাবো আপনাদের। এরপরে দেখুন হাইড কলার আইডি নামে একটি অপশন আছে, এটাকে ক্লিক দিবেন। হাইড কলার আইডিতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো নাম্বার শো করবে। তো আপনি যে কোনো নাম্বার আমি চাইতেছি এই নাম্বারটা যদি কেউ কল দেয় যাতে কেউ না দেখতে পারে, সেটা আমি করব। এটা এখান থেকে খুব ইজিলি করতে পারবেন। তো ধরেন আমি এই নাম্বারটাকে হাইড করব। হাইড করার পরে হাইড নাম্বার, হাইড নেম। আপনি কি দুইটা জিনিস হাইড করতেছেন? হ্যাঁ, আমি দুইটা জিনিস হাইড করব। এটাকে করার পরে দেখুন নিচে এটাকে ক্লিক দেন। এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে কি চাইতেছে? 8/7। এখন আপনি যতবারই কল দিবেন ততবারই শুধুমাত্র 8 শো করবে। দেখুন নাম্বারটা চলে আসলে এখন আমরা বেঁকে চলে যাব। বেঁকে আসার পরে এটা হাইড কলার আইডিটা আপনি যতগুলো নাম্বার দিবেন যে এই নাম্বারগুলো যাতে কেউ ফোন দিলে না দেখতে পারে সেগুলো আপনারা এখান থেকে এডিট পেন্সিল আইকনে ক্লিক দিয়ে এগুলো করে নিতে পারবেন। এরপর দেখুন রিনেম কলার আইডি। আপনার যে ফোনগুলো কল আসবে সেভ করা নাম্বার না, কিন্তু সেভ করা নাম্বার যেটাই থাক এখানে রিনেম কলার আইডি। অর্থাৎ ধরেন এখানে যে তানভীর নামে একটি আছে, এটাকে আমরা জাস্ট এখানে তানভীরের নাম জায়গায় যা তা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার কাজ শেষ। এখন ডান করবেন। ডান করার পর এখন দেখুন কাজ শেষ। এখন আপনার ফোনে যত ফোন আসবে তত ওই নামে ফোন আসবে। ইনকামিং কলের উপর ওয়ালপেপার সেট করতে পারেন, এখান থেকে এলো করবেন। এলো করবেন, এখান থেকে মাই অ্যালবামে যেতে পারেন। মাই অ্যালবামে যে বিভিন্ন ফটো পাবেন সেই ফটোগুলো এখানে বসিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা খুশি মতো। তো ধরেন আমি জাস্ট একটি ফটো বসিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এখন যতবার কল আসবে তত সময় এই ডিসপ্লের উপরে এটা শো করবে। এরপরে আপনি আরও কিছু করতে পারেন। নিচে দেখুন কল লগ অটো ডিলেট। আপনার ফোনে যে কোনোটা কল আসলো সাথে সাথে ডিলেট হয়ে যাবে, সেটা আপনি করতে পারেন। এখান থেকে কল লগ অটো ডিলেটে ক্লিক করবেন। যে কোন নাম্বার, যে এই নাম্বার থেকে কল আসলে যাতে কেউ কল লিস্টে বা কল আউটগোয়িং ইনকামিং কোনো জায়গায় না পায়, সেটা আপনি যে কোনো একটা নাম্বার এখানে সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এই নাম্বারটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই করলাম। এখন এই নাম্বারতে যতবারই কল আসবে, কল আসার সাথে সাথে অটোমেটিক্যালি কল থেকে মুছে যাবে। অর্থাৎ কল লিস্টে কোনো কিছুই থাকবে না। এই নাম্বার থেকে কল আসার সাথে সাথে কথা বলার সাথে সাথে যে কেউ যদি কল লিস্টে যে নাম্বার চেক করে সে পাবে না। এগুলো করে রাখতে পারেন। এরপরে অ্যাপ লক করতে পারেন। তো অ্যাপ লকটা সাধারণত আপনারা সবাই পারেন, এগুলো দেখানো লাগবে না। তো আমি এটাকে কেটে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে 100%। এছাড়া এখান থেকে সেটিং মোডে যে অনেক কিছু করতে পারেন। আপনার ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। এখান থেকে যে কোনো নাম্বার, যে এই নাম্বার আমার ঝামেলা করতেছে সেগুলো আপনারা অটোমেটিক্যালি ব্লক করে দিতে পারেন। আপনি যার তার অ্যাড টু ব্ল্যাক লিস্টে ক্লিক করে এখানে যে কোনো নাম্বার আপনি ব্লক করে দিতে পারবেন।
যে নাম্বারগুলো আমার ঝামেলা করতেছে এগুলো ব্ল্যাক লিস্টে ফেলে দিব, এগুলো পারবেন। তারপরে এখানে দেখুন আদার্স আছে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ ভাবে ইনকামিং কল লকটা করতে পারেন, আপনি যে কোনো ভাবে কল লক করতে পারেন। এরপর আদার্সে ক্লিক দিতে পারেন, আদার্সে ক্লিক দেওয়ার পর এখানে আসছে নিয়ম কানুন সম্পর্কে সবকিছু তথ্য আছে, এগুলো করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের 100% আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অন্ততপক্ষে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অ্যাপটি ডাউনলোড করার জন্য সরাসরি ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করে নেবেন। তা আজ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।